নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব অল ওভার গ্লোবাল মার্কেট থেকে কোন কোন নিউজগুলো উঠে আসছে, কোন কোন নিউজগুলো আমাদের বাজারকে আজকে প্রভাবিত করেছে। তার সাথে সাথে আমরা আলোচনা করব যে কালকে আমরা কিভাবে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো, সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে ডিসকাশন করব। কালকে নিফটির একটা লেভেল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। লেভেলটা ছিল 26,000। তো আমি বলেছিলাম 26,000-এর এই লেভেলে খুব ভালো ধরনের কল রাইটার কিন্তু এই লেভেলটায় রয়েছে। এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস রিজেকশন হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু আমরা একটা সেটআপ বানিয়েছিলাম এবং 101% আমাদের সেটআপ কিন্তু কাজ করেছে। 26,000-এর লেভেলটা থেকে কিন্তু বাজার 25,900 লেভেলকে কিন্তু টেস্ট করেছে। তো যারা যারা আমাদের ভিডিও দেখে তারা কিন্তু সেখান থেকে একটা বেনিফিট অলরেডি পেয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সবকিছু ডিটেলসে আলোচনা করব যে কালকে আমরা কিভাবে নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে এবার ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি 50 ব্যাংক নিফটি সবকিছু নিয়ে ডিসকাশন করব। তো কি বলছে, তো আসুন দেখে নিই। আজকের বাজার কিছুটা অস্থির বা ভোলাটাইল ছিল এবং দিন শেষে এটি প্রায় সমান্তরালভাবে বা মিশ্র অবস্থায় শেষ হয়েছে। দেখুন এখানে কিন্তু আজকের বাজারটা একটা রেঞ্জ বাউন্ডের ভিতরে চলাচল করেছে। তো আসুন দেখে নিই এখানে কোন কারণগুলো উঠে আসছে, বাজারের ওঠানামার প্রধান কারণসমূহ। তো এখানে কি বলছে, ফার্স্ট যে পয়েন্টটা উঠে আসছে এটা হচ্ছে বৈশ্বিক সংকেত বা গ্লোবাল কিউস। তো কি বলছে, এশীয় বাজারের ইতিবাচক প্রভাব এবং মার্কিন ওয়াল স্ট্রিটেও ডাও জোন্সের রেকর্ড বৃদ্ধির কারণে সকালে বাজার ইতিবাচকভাবে শুরু হয়েছিল। মানে বলছে এখানে অল ওভার যে এশীয় মার্কেট রয়েছে, মানে অল ওভার গ্লোবাল মার্কেটে যে এশিয়ান স্টক মার্কেট রয়েছে সেখানে যদি নজর রাখা যায় সেখানে কিন্তু একটা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। তার সাথে সাথে এখানে আমরা ডাও জোন্স এবং ন্যাসড্যাকের ভিতরেও কিন্তু পজিটিভ আমরা কালকে লক্ষ্য করতে পেরেছিলাম। তো সেটার একটা প্রভাব আমাদের বাজারে এসছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল খুচরো বিক্রয়ের তথ্য বিনিয়োগকারীদের কিছুটা সতর্ক করে দেয়। তো এটা ছিল আমাদের ফার্স্ট রিজন। তো আসুন দেখে নিই সেকেন্ড রিজন আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে তৃতীয় প্রান্তিকের ফলাফল বা কোয়ার্টার 3 ফলাফল। কি বলছে, বিভিন্ন কোম্পানির আর্থিক ফলাফল আজকের বাজারে বড় ভূমিকা রেখেছে। ইচার মোটর চমৎকার মুনাফার কারণে এর শেয়ারের দাম 6% ইনক্রিজ হয়েছে। দেখুন এখানে আমরা লক্ষ্য করেছি ইচার মোটর, টাটা মোটর এদের ভিতরে কিন্তু ভালো ধরনের মুভ আজকে হয়েছে, মানে অটো সেক্টরে কিন্তু ভালো ধরনের মুনাফা আজকে লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে আমরা যদি আইটি সেক্টরের উপরে নজর রাখি সেক্ষেত্রে কিন্তু ভালো ধরনের মুভ আমরা আইটি সেক্টরে এখানে দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু একটা সেলিং প্রেশার লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু একটা এআই বট বানানো হয়েছে, আমেরিকা বানিয়েছে, যেটার কারণে কিন্তু এখানে একটা বাজারে একটা সেলিং প্রেশার আইটি সেক্টরের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। কি বলছে, টিসিএস ইনফোসিসের মতো বড় আইটি কোম্পানিগুলোর শেয়ারে বিক্রির চাপ থাকায় সূচক বেশি ওপরে উঠতে পারেনি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা। কি বলছে, দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে ডিআইআই দের কথা বলা হচ্ছে এখানে, মানে যারা আমাদের দেশ থেকে ইনভেস্ট করে। তো এরা কি করেছে, এরা বাজারে বড় অঙ্কের কেনাকাটা করে সাপোর্ট দিলেও বিদেশি বিনিয়োগকারীরা মানে এফআইআইরা যারা বিদেশ থেকে আমাদের দেশে ইনভেস্ট করে, এরা আজ খুব একটা সক্রিয় ছিল না বাজারে। মানে এদের মানে লো অ্যামাউন্ট অফ মানি এদের তরফ থেকে কিন্তু একটা বাইং হয়েছে, বড় ধরনের বাইং এখানে এখনো পর্যন্ত শুরু হয়নি। কিন্তু এরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে বাজেটটা হলো, বাজেটের পর থেকে কিন্তু এরা আস্তে আস্তে বাইং করা শুরু করেছে। আগে কিন্তু কন্টিনিউয়াসলি বাজারে তারা সেলিং প্রেশার মানে আমাদের এখানে দিচ্ছিল, আবার কিন্তু নতুন করে তারা বাইং করা শুরু করেছে। এটা কিন্তু একটা ভালো খবর, এখানে একটা সাপোর্ট বাজার কিন্তু অলরেডি পাচ্ছে এফআইআই এর তরফ থেকে। ঠিক আছে, তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে খাতের পারফরমেন্স বা সেক্টরাল পারফরমেন্স। কি বলছে, আজ অটোমোবাইল এবং রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংক মানে পিএসইউ ব্যাংকে ভালো ফলাফল করেছে। অন্যদিকে আইটি এবং এনার্জি সেক্টরে কিছুটা পতন এখানে দেখা গিয়েছে। দেখুন এখানে এসবিআই এর কিন্তু কোয়ার্টার 3 ফলাফল খুব একটা ভালো এসছে, যেটার কারণে এসবিআই কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে ডিসকাশন করে দিয়েছিলাম যে এসবিআই এবং ব্যাংক অফ ইন্ডিয়ার ভিতরে ভালো ধরনের একটা মুভ আমরা দেখতে পারি। এটা নিয়ে কিন্তু আমি ডিসকাশন করে দিয়েছিলাম। তো খুব ভালো ধরনের মুভ কিন্তু এসবিআই এর ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন দেখে নিই এখানে আমাদের বাজারকে আজকে আমরা একটু এক নজরে দেখে নিই যে কি কি আজকে পরিবর্তন হয়েছে বাজারে।
তো এখানে সূচকের উপর যদি নজর রাখা যায় সেক্ষেত্রে নিফটি 50 এর কিন্তু পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন যে 25,954 পয়েন্টে কিন্তু এখানে ক্লোজিং করেছে, 19 পয়েন্ট পজিটিভ, এখানে পজিটিভে আজকে বাজার ক্লোজ হয়েছে। সেন্সেক্সের কথা যদি বলা যায় সেক্ষেত্রে 84,234 পয়েন্ট কিন্তু এখানে পয়েন্টে ক্লোজ করেছে, -40 পয়েন্ট কিন্তু এখানে আজকে বাজারে মুভ করেছে সেন্সেক্স। আর রুপির উপরে যদি নজর রাখা যায় ইউএস ডলারের বিপরীতে সেক্ষেত্রে 90.66 পয়সা এখানে রুপির এখানে বাজারে আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে। আর এখানে কিন্তু 10 পয়সা আগের থেকে কমেছে, মানে এগেইনস্ট অফ ইউএস ডলার। তো এটাই হচ্ছে আউটলুক অল ওভার গ্লোবাল মার্কেট সহ আমাদের মার্কেটে কি কি ঘটনা আজকে ঘটেছে সেটা নিয়ে ডিসকাশন করলাম। তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা কালকে ট্রেডিংটা করব। তো আসুন সেটা একবার দেখে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্টটা ওপেন করেছি, প্রথমে আমি উইকলি চার্ট হিসেবে দেখছি। তো এখানে যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি আমাদের যে ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল ছিল বা অল টাইম হাই লেভেল ছিল সেই লেভেলটা থেকে বাজার কিন্তু বারবার রিজেক্ট এখানে হয়েছে এবং এখনো পর্যন্ত সেই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট করতে পারেনি। তো এখানে যেটা লক্ষ্য করেছিলাম আমরা, এখানে সব থেকে একটা বড় পাম্প হয়েছিল 1,500 পয়েন্টের, যখন আমেরিকা জানিয়েছিল যে ভারতের পরে 50% থেকে 18% ট্যারিফ এখানে করা হবে, শুল্ক করা হবে। তো এখানে কিন্তু বড় ধরনের মুভ হয়েছিল 1,500 পয়েন্টের। তারপর থেকে বড় ধরনের কোনো কিছু আমরা এখানে লক্ষ্য করতে পারছি না। তো এখানে এখনো পর্যন্ত একটা ভালো বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে, বাজার কিন্তু এখনো পর্যন্ত 25,500 যে লেভেলটা রয়েছে এটার উপরেই এখনো পর্যন্ত ট্রেড করছে। তো এটা কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট লেভেল রয়েছে। তো উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে কিন্তু সেটা আমরা বুঝতে পারছি। তো আসুন দেখে নিই যে ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে। তো এখানে আমি ডের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটির চার্টটিকে ওপেন করেছি। তো এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু 26,000-এর একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস রিজেক্ট এখানে হয়েছে। তো সেটা কিন্তু এখানে ক্লিয়ার দেখে বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে কালকেই বলেছিলাম নিফটি 26,000-এর যে লেভেলটা রয়েছে এটা কিন্তু ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এখানে প্রচন্ড পরিমাণ কল রাইটার বাজার যখন চলছিল তখন কিন্তু এখানটায় লক্ষ্য করা যাচ্ছিল। তো এই লেভেলটা থেকে কিন্তু বাজার মানে এখানে 100 পয়েন্ট আজকে নিচে এসেছিল, মানে এখানে 25,900 কাছাকাছি কিন্তু আজকে এসেছিল। তো আসুন দেখে নিই যে আমরা কালকে কিভাবে ট্রেড করব। তো প্রথমে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসেবে চার্টটি ওপেন করে নেব। তো এখানে চার্টটি আমি ওপেন করে নিয়েছি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে। তো দেখুন কালকে আমি আপনাদেরকে বলেছিলাম বাজার কিন্তু এই লেভেলটাই ক্লোজ, মানে এই লেভেলটাই কিন্তু ক্লোজিং করে দিয়েছিল। তারপর আমি বলেছিলাম আমাদের এই যে লেভেল রয়েছে এখানে মানে 25,000 এখানে আমাদের 26,000-এর যে লেভেলটা রয়েছে এই লেভেলটা থেকে কিন্তু আমরা শর্ট করব, এটা কিন্তু কালকেই আমি আপনাদেরকে বলেছিলাম। তারপর দেখুন এখান থেকে বাজার সিধা চলে এসছে 900-র কাছাকাছি, একদম 900 কিন্তু টাচ করেছে আজকে এসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 900 কিন্তু টাচ করেছে আজকে। আর এটা কিন্তু খুবই ভালো ব্যাপার যে আমাদের অ্যানালাইসিস এখানে কাজ করছে। তো এখানে আমরা কিভাবে ট্রেড করব, এখন এই মুহূর্তে আমাদের কোন কন্ডিশনে আমরা ট্রেড করতে পারি। দেখুন এখানে আমাদের যে লেভেলটায় বাজার চলছে এটা কিন্তু আবার সেই একটা কনসলিডেশন বা রেঞ্জ বাউন্ডের ভিতর দিয়ে এইভাবে ফ্ল্যাট মার্কেট কিন্তু এইভাবে চলছে। এখানে কিন্তু মানে মার্কেট ট্র্যাপ করতে পারে, যেখানে সেখানে যদি আমরা এন্ট্রি করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্র্যাপ করে নিতে পারে। সেই জন্য কিন্তু আমরা মেন সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া ট্রেড করব না। তো আমরা এখানে কি করতে পারি, যে লেভেলটায় এখানে মানে বাজার চলছে এই লেভেলটা থেকে বাজার যদি ওপেন হয় এবং ওপরের দিকে যায় এবং 26,000-এর যে লেভেলটা রয়েছে 26,000-এর লেভেলের কাছাকাছি এসে যদি এখানে কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, পুনরায় যদি এখানে কোনো স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক লক্ষ্য করতে পারি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে পুনরায় শর্ট করব এবং আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু এখানে 900-র কাছাকাছি এখানে আমাদের হবে। আর একটা কি কন্ডিশন রয়েছে, আর একটা কন্ডিশন রয়েছে যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি এখানে 900 লেভেলে আসে, পুনরায় যদি 900 লেভেলে আসে, এখানে 53 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজ করেছে। তো এখানে যদি এই লেভেলটায় আসে এবং এই জায়গাটায় যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে একটা কল সাইটে এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট হবে 26,000-এর কাছাকাছি। খুবই সিম্পল সেটআপ কিন্তু আমরা এখানটায় কালকে আমরা এটা নিয়ে আমরা ট্রেড করব, বেশি আমরা এখানে কমপ্লিকেটেড করব না। তো এখানে এই একটা কন্ডিশন হতে পারে। আরেকটা কন্ডিশন আমি বলছি, যদি এখানটায় আপনি দেখেন যে 900 লেভেলটা ব্রেক হয়ে গিয়েছে, মানে 900 লেভেল ব্রেক করে আরো নিচে চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু এখানটায় যদি ব্রেকডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরো নিচে বাজার চলে আসতে পারে। এখানে কিন্তু 800-র কাছাকাছি বাজার চলে আসতে পারে। এই যে সাপোর্ট লেভেলটা রয়েছে এই সাপোর্টের উপরে যত সময় না কোনো ভালো ধরনের স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে তত সময় কিন্তু আপনি এন্ট্রি করবেন না। আদারওয়াইজ যদি এখানে
ক্যান্ডেলস্টিক নিচে এসে ক্লোজ করে দেয়, মানে এখানে 900 নিচে এসে যদি কোনো ক্যান্ডেলস্টিক ক্লোজ করে দেয়, 900 যে লেভেলটা রয়েছে এই লেভেলটা নিচে এসে যদি কোনো ক্যান্ডেলস্টিক ক্লোজ করে 5 মিনিট বা 15 মিনিটের, সেক্ষেত্রে কিন্তু এখানে বিয়ারিশ সেন্টিমেন্ট তৈরি হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু বাজার 800-র কাছাকাছি চলে আসতে পারে অনায়াসেই। সেক্ষেত্রে যদি কোনোভাবে আপনি লক্ষ্য করেন যে ক্যান্ডেলস্টিক 900 নিচে এসে ক্লোজ করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 900-র উপরে স্টপ লস রেখে আপনি মার্কেটে একটা শর্ট পজিশন এখানে বানাতে পারেন এবং আপনি টার্গেট রাখতে পারেন 800-র কাছাকাছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে আমি 3টে কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আরো একবার বলে দিই, বাজার যে লেভেলটায় চলছে ওই লেভেলটা থেকে যদি 26,000-এর কাছাকাছি বাজার আসে, সেক্ষেত্রে সেখানে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় তো সেখানে আমরা শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 900-র কাছাকাছি। আদারওয়াইজ বাজার যদি যে লেভেলটায় চলছে ওই লেভেলটা থেকে 900-র উপরে আসে এবং 900-র উপরে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কল সাইড এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ যদি মার্কেট যে লেভেলটায় চলছে ওই লেভেলটা থেকে 900 লেভেলটাকে ব্রেক ডাউন করে দেয়, সেক্ষেত্রে আমরা 900-র নিচে এসে শর্ট করব এবং আমাদের স্টপ লস লেভেলটা কিন্তু 900-র উপরে কিন্তু রাখবো। তো এটাই হচ্ছে কারেন্ট সিনারিও নিফটির ভিতরে। তো এবার আমরা দেখবো যে ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা কালকে ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করেছি। আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করে নিয়েছি। তো দেখুন এখানে আমাদের যে লেভেলটা রয়েছে, এখানে আমি আপনাদেরকে কি বলেছিলাম যে এই যে 400 যে লেভেলটা রয়েছে, 60,400 লেভেল রয়েছে, এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস বাউন্স ব্যাক করতে পারে। দেখুন 100% কিন্তু এখানে বাউন্স ব্যাক করেছে। আর এখানে আমরা কিভাবে ট্রেড করব, দেখুন যে লেভেলটায় বাজার চলছে, ঠিক আছে, এই লেভেলটার উপরে যদি কোনোভাবে ব্যাংক নিফটি একটা ব্রেকআউট করতে পারে, মানে 60,800-র উপরে যদি ব্যাংক নিফটি ভালো ধরনের একটা ব্রেকআউট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করব। আদারওয়াইজ এখানে যদি প্রথমেই আমরা লক্ষ্য করি কোনো নেগেটিভ কনফার্মেশন বা নেগেটিভ কোনো ক্যান্ডেলস্টিক এখানে তৈরি করছে, ভালো ধরনের স্ট্রেংথ রয়েছে ক্যান্ডেলস্টিকের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট করব এবং আমাদের টার্গেট হবে কিন্তু এখানে 60,400-র কাছাকাছি। আদারওয়াইজ যদি এখানে ব্রেকআউট হয়ে যায় 800-র উপরে গিয়ে কোনো ক্যান্ডেলস্টিক ক্লোজিং দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করতে পারি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং করব। তো সবকিছু আমি ডিসকাশন করে দিলাম যে নিফটির ভিতরে কিভাবে ট্রেডিং করব, ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব, অল ওভার গ্লোবাল মার্কেটে কি সেন্টিমেন্ট রয়েছে, সবকিছু নিয়ে কিন্তু ডিসকাশন করলাম। তো আশা করি আপনি সবকিছু ডিটেলসে বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।